সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। এই করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরের বাইরে যাবে না, যদি যেতে হয় পিতামাতা বা অভিভাবকের অনুমতি সাপেক্ষে ঘরের বাইরে যাবে। আমি নুরুন্নবী স্যার, লায়ন্স ইসলাম কলেজ, আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব। আমরা লায়ন্স ইসলাম কলেজ থেকে আমাদের যথানিয়মে পাঠদান করে যাব। সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় আছে বিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীবটা কি? নিম্ন শ্রেণীর জীবটা হচ্ছে যে সকল জীবগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যে সকল জীবগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, সেই সকল জীবগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এঙ্গা, এই সকল জীবগুলো হলো নিম্ন শ্রেণীর জীব। এদেরকে আমরা সাধারণত খালি চোখে দেখতে পারি না। এর মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এঙ্গা এগুলো অনুবিকল যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। আর ছত্রাক এবং শৈবাল এগুলো অনেক সময় খালি চোখেও দেখা যায়, তবে এদের অনেক সময় অনুবিকল যন্ত্রের মাধ্যমেও দেখতে হয়। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলো বিভিন্নভাবে আমাদের উপকার করে এবং ক্ষতি সাধনও করে থাকে। আমরা এবার আলোচনা করব অণুজীব জগতে। অণুজীব জগৎ দেখো, অণুজীব জগৎ আমাদের চারপাশে অনেক জীব, ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলো দেখা যায়, এগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। আর এই সকল জীবগুলোর কেন্দ্রিকা সুগঠিত নয়, এরা সহজতম এবং ক্ষুদ্রতম প্রাণী। অণুজীব জগৎকে বিজ্ঞানীরা তিনটি ভাগে ভাগ করেছে। একারিওটা, প্রোক্যারিওটা, একারিওটা প্রাণীটা হচ্ছে অকোষী। প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী। ইউক্যারিওটা হচ্ছে দ্রুত কোষী। একারিওটা অকোষী প্রাণীটা হচ্ছে জীবটা হচ্ছে ভাইরাস। আদিকোষীটা হচ্ছে ব্যাকটেরিয়া। প্রকৃতকোষী হচ্ছে শৈবাল। সুপ্রিয় শিক্ষার্থীদের দেখো, অণুজীব জগৎকে বিজ্ঞানীরা তিনটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে একারিওটা, আরেকটা হচ্ছে প্রোক্যারিওটা, আরেকটা হচ্ছে ইউক্যারিওটা। একারিওটা হচ্ছে অকোষী প্রাণী, এদের কেন্দ্রিকাগুলো সুগঠিত নয়, এদের খালি চোখে দেখা যায় না, আলো অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না, এটা ইলেকট্রিক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। হচ্ছে এই সকল প্রাণীটা হচ্ছে ভাইরাস। প্রোক্যারিওটাকে বলা হচ্ছে আদিকোষী, এদেরকে খালি চোখে দেখা যায় না, এরা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। এদের কেন্দ্রিকা সুগঠিত কোষ যুক্ত। এই সকল জগতের প্রাণীটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটা হচ্ছে প্রকৃতকোষী। এগুলো কেন্দ্রিকা সুগঠিত এবং ক্লোরোফিল বিহীন, এগুলো
খালি চোখে দেখা যায়, অনেক সময় এদেরকে দেখতে গেলে পরিবর্তন যত্ন দেখতে হয়। এই সকল জীবগুলো হচ্ছে শৈবাল ছত্রাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করব। ভাইরাসের দেহে আমিষযুক্ত ডিএনএ থাকে, মানে আমিষ আবরণযুক্ত ডিএনএ থাকে। এই আমিষ আবরণের বাইরে থেকে যদি ডিএনএ চলে যায় তাহলে এদের জীবন থেকে বিলীন হয়ে যায়। আবার আমিষ আবরণের এবং ডিএনএ যখন সংযুক্ত হয় তখন এদের জীবন আবার পুনরায় ফিরিয়ে পায়। এই সকল জীবগুলো ইলেকট্রন ও নিউট্রন যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ড্যাঙ্গাচির মতো এবং পাউরুটির মতো হতে পারে। এই ভাইরাস মানবদেহে নানাবিধ রোগ সৃষ্টি করে। বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগের সৃষ্টি করে। আবার উদ্ভিদের ক্ষেত্রে আলুর ক্ষেত্রে ধবসা রোগ এবং ধান গাছের তামাকের মোজাইক রোগ সৃষ্টি করে। ধানের কুঁড়ো রোগ ইত্যাদি সৃষ্টি করে ভাইরাসের মাধ্যমে। এবার আসবো আমরা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া দেখো, ব্যাকটেরিয়া ক্ষুদ্র প্রাণী, এগুলোকে ইলেকট্রন পরিবর্তন যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। এগুলো কয়েকটি রকম হতে পারে: গোলাকার, দণ্ডাকার, কমা এবং পেঁচানো হতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো নানাবিধ রোগের সৃষ্টি করে এবং আবার এদের উপকারিতাও রয়েছে। প্রথমে ব্যাকটেরিয়া দেখো, আমরা যখন আসলে বলবো তখন গোলাকার। এই সকল গোলাকার জীবগুলো হচ্ছে এই ধরনের হতে পারে গোলাকার। তাহলে এই ব্যাকটেরিয়াগুলোকে চার ভাগে ভাগ করা যায়। ব্যাকটেরিয়াটাকে কিভাবে ভাগ করা যায়? চার ভাগে। একটা হচ্ছে কি কক্কাস, বেসিলাস, কমা, স্পাইরিলাম। কক্কাসগুলো হচ্ছে গোলাকার রকমের। কক্কাসটা হচ্ছে গোলাকার রকমের, এই ধরনের গোলাকার হতে পারে। আর বেসিলাস কক্কাস গোলাকার হতে পারে, এগুলো নিউমোনিয়া রোগের সৃষ্টি করে। আর হচ্ছে বেসিলাসটা হচ্ছে দণ্ডাকার, ঠিক এই ধরনের হতে পারে। বেসিলাসের ধরনের হতে পারে যা রক্ত কষায়, মানুষের রক্ত কষায় এবং ধনুষ্টাঙ্গ রোগ সৃষ্টি করে। কমাটাও দণ্ডাকারের নয়, কমাটা হচ্ছে দণ্ডাকারের নয়।
কমানো হচ্ছে দণ্ডাকারের নয়। মানুষের কলেরা রোগ সৃষ্টি করে এই কমাটা। আর স্পাইডিলামটা আছে, স্পাইডিলামটা ব্যাকটেরিয়া আছে প্যাঁচার আকৃতি। স্পাইরালটা হচ্ছে প্যাঁচার আকৃতি ব্যাকটেরিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইটা বের করবে পৃষ্ঠা নাম্বার 3 পৃষ্ঠা থেকে তোমরা আরো সুন্দরভাবে পড়লেই আমি যেগুলো বুঝলাম হয়তো তোমরা বুঝতে পারবে। যেখানে সমস্যা থাকবে সেখানে কমেন্ট করে জানিয়ে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসবো ব্যাকটেরিয়ার উপকারিতা সম্পর্কে। দেখো ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়াগুলো দেখবা মৃত ব্যাকটেরিয়া উপকারিতাগুলো কয়েকটি হতে পারে। জীবদেহ, পচা আবর্জনা, পচাতে সাহায্য করে। 2 নম্বরটা আছে পাটে আঁশ ছড়াতে সাহায্য করে। পাটের আঁশ ছড়াতে সাহায্য করে। 3 নম্বরটা হচ্ছে দই। আমরা যে দুধ থেকে দই পাই সেই দইটা তৈরিতে ব্যাকটেরিয়া সাহায্য করে। আবার কিছু কিছু মানুষের অ্যান্টিবায়োটিক হিসাবে মানুষের রোগে অ্যান্টিবায়োটিক হিসাবে উপকার করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমাদের ব্যাকটেরিয়ার উপকারিতা। এরপরে আসবো আমরা শৈবাল, ছত্রাক এবং এইগুলা সম্পর্কে আলোচনা করব। শৈবাল, ছত্রাক সম্পর্কে আমরা আলোচনা করব। এইগুলো হচ্ছে সমাঙ্গদেহী। শৈবাল, ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী অসবুজ উদ্ভিদ। সাধারণত এদের ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল না থাকার কারণে এরা শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে না। এই কারণে এরা মৃতজীবী বা পরজীবী উদ্ভিদের উপর নির্ভর করে। যেমন পচা বাসি খাবার, তারপরে আলু তরকারির উপর বা গোবরের উপর ইত্যাদিতে শৈবাল, ছত্রাকটা জন্মে। এখন দেখবো আমরা ছত্রাকের গুরুত্ব। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। অর্থাৎ ছত্রাক দিয়ে আমাদের কি কি উপকার হতে পারে। ছত্রাকের সাহায্যে আমরা চোখের যে রোগটা হয়, আমরা অনেকে বলি চোখ ওঠা রোগ, এটা পেনিসিলিন জাতীয় রোগ। পেনিসিলিন জাতীয় ওষুধের মাধ্যমে এই রোগটা লাঘব হয় বা সেরে যায়। এছাড়া
আমরা যে পাউরুটি তৈরি করি, এই পাউরুটিতে যে ইস্ট নামক থাকে, এটা ছত্রাকের মাধ্যমেই পেয়ে থাকে। ছত্রাকটা হচ্ছে এক ধরনের শ্বাস রোগ। এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে যাদের ছত্রাককে জড়িত রোগ রয়েছে তাদেরকে আলাদা করে রাখতে হবে এবং তাদের খাবারগুলো আলাদা প্লেটে দিতে হবে, সেই প্লেটে ধুয়ে রাখতে হবে এবং ছত্রাক জড়িত যাদের হয়েছে, ছত্রাক জড়িত যাদের রোগ হয়েছে তাদের কাছ থেকে আলাদা থাকতে হবে। এবার আসবো আমরা শৈবাল। শৈবাল সমাঙ্গদায়ী প্রোবিওযুক্ত জীব। শৈবাল সমাঙ্গদায়ী প্রোবিওযুক্ত জীব। এগুলো পচা স্যাঁতস্যাঁতে জায়গায় বা ঘরের কোনায় জন্মে। শৈবালের উপকারিতা দেখো। শৈবালের উপকারিতা হচ্ছে আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালের অত্যন্ত উপকার রয়েছে। সামুদ্রিক শৈবালে আয়োডিন এবং পটাশিয়াম থাকে, যেটা অত্যন্ত উপকার হয় আমাদের আইসক্রিম। যে আইসক্রিমটা আমরা গরমের সময় খেয়ে থাকি, এই আইসক্রিমটা শৈবালের মাধ্যমে তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শৈবালের উপকারিতা হচ্ছে জলজ প্রাণী যেমন মাছের মাধ্যমে মাছ যে অক্সিজেনটা বায়ু থেকে নেয় সেটা কিন্তু পানিতে পাওয়া যায় না, এই শৈবালের মাধ্যমে সেটা অক্সিজেনটা সরবরাহ হয়। এবার আসবো আমরা এমিবা সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইটা বের করে দেখো। এমিবাটা হচ্ছে দেখতে আঙুলের মতো, অর্থাৎ ওর বাইরে যে আঙুলগুলো আছে এগুলো আঙুল নয়, যেগুলোকে বলা হয় ঘনপথ। এই ঘনপথের মাধ্যমে এমিবা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এবং খাদ্যটা জোগাড় করে, বা এই ঘনপথের মাধ্যমে সে খাদ্যটা গ্রহণ করে। এমিবাটা অভিযোগন পদ্ধতির মাধ্যমে দেখতে পাওয়া যায়। এমিবাটার বাইর দিয়ে দেখো, এমিবাটা এইভাবে হতে পারবে। এই দেখো, এমিবাটার বাইরের সচ্ছল এবং যে আবরণটা আছে, সচ্ছল এবং আবরণ যেটা থাকে সেটা বলা হয় প্লাজমা লেমা। এমিবা পানিতে পচা স্যাঁতস্যাঁতে জায়গায় হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্ত থাকলো। তোমাদের বাড়ির কাজ থাকবে পৃষ্ঠা 5 এবং 6, 7। এই পৃষ্ঠাগুলি অ্যান্টাইবা সম্পর্কে আগামী দিনে আলোচনা হবে। তোমরা সুন্দর থাকো, ভালো থাকো এবং এই আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেগুলো বাসায় ভালোভাবে পড়বে। যদি কোথাও কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো। তোমাদের জন্য দোয়া করবো আমি, তোমরাও আমার জন্য দোয়া করবে। আল্লাহ।